তার জন্য অবভিয়াসলি বেনারসকেই কুর্নিশ। এখানকার হাওয়ার মধ্যেই একটা কিছু আছে যেখানে পুরো দেওয়াল জুড়ে পর 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 বিভিন্ন রকম ওয়াল পেন্টিং করা রয়েছে। তবে কোনো কিছু খুব একটা সস্তা নয়, মোটামুটি যদি দেখেন যে আপনি মানে আপনাকে মুরগি করা যাবে তাহলে মুরগি হবেন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখানে ছবি ভিডিও তুলে সকাল থেকে যে বায়না করছিলিস কেমন লাগলো? এটা হচ্ছে ইন্ডিয়ার ফার্স্ট পিজ্জেরিয়া ইন ইন্ডিয়া, আর এটা লোকেশনটা হচ্ছে একদম আস্সি ঘাটে ঠিক উল্টো দিকে। আর পেছনে এই যে মন্দিরটা, এটা 9 ডিগ্রি ইনক্লিনেশনে রয়েছে। এটা নিয়ে একটা গল্প আছে, তো সেটা বলবো আমি পরে ভিডিওতে। হায় কী হলো? গুড মর্নিং। এখন সকালের ঠিক বাজে 5টা। আমরা আমাদের হোটেল থেকে বেরিয়ে এখন আস্সি ঘাটের দিকে যাচ্ছি। ওখানে আমাদের বোট বুক করা হয়েছে। ওই আস্সি ঘাট থেকে আমরা বোট রাইড করব। আর সকালের তার আগে আস্সি ঘাট থেকে যেটা হয় সুবে বেনারস বলে, বেশ কিছু বছর হয়েছে শুরু হয়েছে, একটা গঙ্গা আরতি হয়, তো সেটা আগে দেখব। দিয়ে ওখানেই আমাদের বোট রাইড যে করাবেন সেই দাদা ওয়েট করছেন, তো ওনার সাথে তারপর আমরা বোট রাইড করব। এটাই আমাদের সকালের পরিকল্পনা। অনেকেই দেখছি যে অটো করে টোটো করে আস্সি ঘাটে সকালবেলা যাচ্ছে সকালের আরতি দেখতে। এই যেটা ক্রসিং, হ্যাঁ একদম সামনে আস্সি ঘাট জগন্নাথ মন্দির। সকালবেলা অটোগুলো করে আসলে এতটা অবধি অটোগুলো আসছে, তারপর ঘুরিয়ে নিচ্ছে। কোনখানটা হয়? ও आरती कहाँ पे होता है? अच्छा थैंक यू। এই সামনে থেকে বাঁ দিকে। এই আচ্ছা এইখানে শুরু হবে। আচ্ছা জায়গাটাতে আরতিটা হয়। সুবে বেনারস লেখা বসে রয়েছি এখানে, এখন শুরু হচ্ছে আরতি। বেনারসের সকালটা শুধু একটা সময় না, এটা একটা অনুভূতি। আর এই অনুভূতির সবচেয়ে পবিত্র ঠিকানা আস্সি ঘাট। ভোর 5টাও বাজেনি, কিন্তু ঘাটে ইতিমধ্যে মানুষের ভিড়। চারপাশে ধূপের গন্ধ, শঙ্খের শব্দ আর মৃদু স্তবপাত। এই হলো সুভায় বেনারস। এটা কোনো উৎসব নয়, এটা একটা অভ্যন্তরীণ জাগরণ। তো আমরা ওখানে অ্যাকচুয়ালি ভিআইপি সিট নিয়েছিলাম। ভিআইপি সিট নিলে 250 টাকা করে পার হেড, মানে আমাদের দুজনের পড়লো 500 টাকা। আর ভিআইপি সিট নিলে একদম সামনে সিটে বসে দেখা যায় সকালের আরতি, এবং তারপর হাভানও করায়, ওখানে যজ্ঞ করায়, তারপর সবাইকে আলাদা করে মানে পুজো করায় যারা যারা ভিআইপি সিট নিয়েছিলেন। তো সেটাও আমরা করেছি। যতটা পেরেছি তুলেছি, সেটা দেখাবো ভিডিওতে অবভিয়াসলি। এর আগেই হয়তো চলে এসছে। এবার আমরা যাচ্ছি হচ্ছে বোট রাইডে। এখান থেকে সব আমরা কালকেই যে কথা বলে রেখেছিলাম, তো ওই দাদা এসে গেছেন, আর ওনার সাথে বোট রাইডে যাচ্ছি। প্রাচীন হনুমান মন্দির, এগিয়ে যা। আর এই হচ্ছে উল্টো দিকে আস্সি ঘাট। আচ্ছা এখানে প্রত্যেকটা ঘাটের ডিস্টেন্সে রয়েছে এবং ঘাটের নাম্বার সেইটা এখানে দেওয়া রয়েছে। আর বোট রাইডগুলো আচ্ছা এই ঘাট থেকে শুরু হচ্ছে।
ওয়াও কি সুন্দর গঙ্গা মহল ঘাট, এটাও তো খুবই ফটোজেনিক। এটাও খুব ফটোজেনিক, দেখ গঙ্গা মহল ঘাট, গঙ্গা মহল ঘাট খুবই সুন্দর। চ এটা বোট পুল, আচ্ছা তারপরেরটা হচ্ছে রিভা ঘাট। এখানে প্রত্যেকটা ঘাটই খুবই ফটোজেনিক, তো সুন্দর। সকালটা হচ্ছে এই সময় বোট রাইডে বেশ একটা হালকা, মানে একদমই গরম নেই, খুব সুন্দর একখানা আমেজ, দুর্দান্ত লাগছে। হ্যাঁ এই ঘাট, এটা এই তো তুলসী ঘাট। হ্যাঁ এই পেছনে হচ্ছে তুলসী ঘাট, না না তুলসী ঘাট, ওই তো দেখা যাচ্ছে লেখা আছে দেখ তুলসী ঘাট। এইখান থেকে বোট ছাড়ছে, মানে পাবলিক ওয়াশরুমও রয়েছে। চলে আয় আয়, কি হলো? এইখান থেকে আমরা তুলসী রিভা ঘাট থেকে বোট ছাড়লো আমাদের 1.5 ঘন্টার জন্য। অদ্রিজা উঠতে গিয়ে পড়ে গেছে বলে একটু ডিসওরিয়েন্টেড হয়ে রয়েছে, আর ঠিক আছে কোনো ব্যাপার না। দুর্দান্ত একটা সকাল, তো খুব ভালো লাগছে, ভালো ভালো আশা করি কিছু শট পাবো। আর সামনে দৃষ্টি পড়তেই দেখলাম লাল বেলে পাথরের দুর্গ চেত সিং ফোর্ট। একসময় ইংরেজদের সাথে যুদ্ধ হয়েছিল এখানে, সেই লড়াইয়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আজও। একটু এগিয়ে এলেই বিশ্বনাথ গঙ্গাধার, যেখান দিয়ে একসময় শিব মন্দিরের প্রবেশের পথ ছিল। দূর থেকে সোনালী চূড়াগুলো দেখা যায়। হর হর মহাদেব। তারপর ধোঁয়ার কুণ্ডলী, বাতাস হালকা গন্ধে ভারী হয়ে ওঠে। সামনে মণিকর্ণিকা ঘাট, যেখানে দেহ হয়ে যায় ছাই কিন্তু আত্মা খুঁজে পায়। এই ঘাটে রয়েছে আর এক বিস্ময়কর মন্দির, রত্নেশ্বর মহাদেব মন্দির, যেটাকে অনেকেই বলে কাশীর করবাট। প্রায় 9 ডিগ্রি হেলে পড়া এই মন্দির দাঁড়িয়ে আছে গঙ্গার কোল ঘেঁষে। মণিকর্ণিকায় চিতা নেভে না, মৃতদেহ এসে পৌঁছয় একদিকে, আর অন্যদিকে শোনা যায় ঘণ্টা, মন্ত্র আর জীবন মৃত্যুর দ্বন্দ্বহীন সহবাস। মণিকর্ণিকা শিখিয়ে দেয় মৃত্যুই শেষ নয়, মুক্তির শুরু। মণিকর্ণিকা ঘাট শুধু শ্মশান নয়, এটা একটা স্তব্ধ গল্পের ভান্ডার। ঘাটে পা দিতেই চোখে পড়ে অসংখ্য মন্দির, একটা ঘাট অথচ এখানে তারকেশ্বর মন্দির, অগ্নিশ্বর মহাদেব, মহাশ্মশান কালিকা মন্দির, এমন অনেক দেবতার উপস্থিতি। নন্দী মহাদেব। এখন মণিকর্ণিকা ঘাটে অনেকক্ষণ ধরে ভালো ভালো কিছু শর্টস নিয়েছি, ভিডিও নিয়েছি, ছবি নিয়েছি। আর পেছনে এই যে মন্দিরটা, এটা 9 ডিগ্রি ইনক্লিনেশনে রয়েছে। এটা নিয়ে একটা গল্প আছে, তো সেটা বলবো আমি পরে ভিডিওতে। আপাতত বেশ কিছু শর্ট আর ভিডিও নিয়ে নিই। এটা দেখতে পাচ্ছ রত্নেশ্বর মহাদেব টেম্পল। এটা একটু ইনক্লাইন্ড আছে 9 ডিগ্রি অ্যাঙ্গেলে, কিন্তু যখন নির্মাণ হয়েছিল তখন কিন্তু এটা সোজাই ছিল, কিন্তু ওয়াটার লগিং, সয়েল কন্ডিশনসের জন্য এটা ধীরে ধীরে এখন টিল্টেড আছে। কথিত আছে এক রাজা মায়ের ঋণ শোধ করতে তৈরি করেন এই মন্দির, কিন্তু মায়ের ঋণ কি কখনো শোধ করা যায়? তাই অভিশাপে হেলে পড়ে এই মন্দির। এই জায়গাটা, এই চত্বরটা সত্যি কিন্তু মানে মনে হচ্ছে যেন সময় থমকে গেছে এখানে।
কত মানে মানুষ এখানে আসছে, সমবেত হচ্ছে। উল্টো দিকে মণিকর্ণিকাতে 24 ঘন্টা এখানে চিতা জ্বলে। সেটা মনে হচ্ছে কোনো এক পুরনো দিনের ভারতবর্ষে চলে এসেছি টাইম ওয়ার্পের মাধ্যমে। খুব সুন্দর আজ সকালটা কাটছে। এখন আমরা একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি সকালের শ্যুটের পরে। এখন যাচ্ছি ওই ললিতা ঘাট নেপালি টেম্পল, ওই চত্বরটা দেখি, এক্সপ্লোরেশন করি, কিছু ফুড আর কিছু বেনারসের গলি এক্সপ্লোরেশন, সেটাই এখন প্ল্যান। তো দেখা যাক কেমন হয়। আর যেতে যেতে দেখতে পেলাম আমাদের অটোটা নামিয়ে দিল, আর উল্টো দিকে তো পুরো এলাম হভেলির মতো পুরো। তাহলে এখান থেকে আরও 100 মিটার গিয়ে আমরা পেয়ে যাবো আমাদের ডেস্টিনেশন। বাট এটা সেটা দেখতে পারতে হবে। গুগলে দেখলাম এটার নাম হচ্ছে দেবকি নন্দন কি হভেলি। এখন আমরা যাচ্ছি নেপালি টেম্পলের দিকে, বেনারসের অলিগলির ভেতর দিয়ে। গুগল তো এই দিকেই বলছে। আমরা এখন মানসিংয়ের অবজারভেটরিতে ঢুকবো, ভার্চুয়াল এক্সপিরিয়েন্স সেন্টার। 25 টাকা করে ইন্ডিয়ান সিটিজেনদের আর 300 টাকা করে ফরেনার্সদের। তো এখানে আমরা স্ক্যান করে পে করে ঢুকছি। আমরা যেহেতু অনলাইনে পে করলাম, তাই জন্য আমাদের দুজনের 50 টাকার জায়গায় 40 টাকা লাগলো। ইউপিআই দিয়েও পেমেন্ট এখানে অপশন আছে। এইখানে আগে বুকিং কাউন্টার ছিল। ভার্চুয়াল এক্সপিরিয়েন্স মিউজিয়াম, এটা একদমই অ্যাকচুয়ালি দশাশ্বমেধ ঘাটের পাশে। এই ঠিক দশাশ্বমেধ ঘাটের পাশে এখানে আমরা ঢুকছি। আচ্ছা, এখানে বারাণসীর একটা বার্ডস আই ভিউ দেওয়া রয়েছে ঢুকতেই। আর এইখানে আমাদের যে টিকিট ডাউনলোড করেছিলাম সেইটা এখানে চেক করা হচ্ছে, এবার দিয়ে আমরা ঢুকবো। মানমহল আর আচ্ছা কাশী দর্পণ, অনেক পুরনো কাশীর ম্যাপ, 1876-এর মিরর অফ কাশী। बनारसी পান ভান্ডার, এখানে কাশীর যে লিনগুলো রয়েছে যেখানে আমরা এখানে এলাম সেটাকে রিক্রিয়েট করা হয়েছে। আচ্ছা, এখানে একটা লুক দেওয়া হয়েছে যেন আপনারা কাশীর অলিগলি দিয়েই যাতায়াত করছেন, দিয়ে এসে এখানে একটা বড় হল ঘর। আচ্ছা, মেড ইন बनारस, সাহিত্য পত্রকারিতা, তুলসীদাস, কবির দাস, প্রেমচন্দ, এদের সবার ছবি দেওয়া রয়েছে। আর উল্টো দিকে তাদের ব্যাপারে ডিটেলস দেওয়া আছে। এখানে বেনারসের যে মিউজিকের বিভিন্ন ইনস্ট্রুমেন্টস সেইগুলো দেওয়া রয়েছে। আর এইখানে সব থেকে যেটা ইম্পর্টেন্ট, কাশীর গরমে এসির হাওয়া, সেটা দেওয়া আছে। এবার আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি হলওয়েটা দিয়ে। আই থিঙ্ক এখানে কোনো শো কখনো হয়, বাট আপাতত এই হলওয়েটা ফাঁকা রয়েছে। অসাধারণ সুন্দর কারুকার্য দেওয়ালে, এখানে ছাদেও একটা টাইমে ছিল, বোঝা যাচ্ছে। সেটা এখানে আর একটা ঘর, লাইট অ্যান্ড শেডের মাধ্যমে মেঝেতে প্যাটার্নস। ফেথ অ্যান্ড স্পিরিচুয়ালিটি, মানে আস্থা আর আধ্যাত্মিকতা, এই দুটোরই যে সঙ্গমস্থল কাশী, সেটা তো আমরা সবাই জানি। আচ্ছা, এখানে হচ্ছে ওয়েল বিং, আয়ুর্বেদ সম্বন্ধে দেওয়া আছে। আয়ুর্বেদিক বিভিন্ন ওষুধের আচ্ছা সামগ্রী, অশ্বগন্ধা, তারপর যষ্ঠিমধু, রক্তচিটা, পিপলি, এগুলো যে কোনটা কোথায় দেওয়া যায়, চারক সংহিতা, সুশ্রুত সংহিতা, অষ্টাঙ্গ হৃদয়, আয়ুর্বেদের সম্বন্ধে এখানে দেওয়া রয়েছে ভালোভাবে।
রয়েছে, কী ধরনের পুরোনো দিনের মেডিকেল প্র্যাকটিশনার্সরা ছিলেন। দুটো ক্লাসে বিভক্ত ছিল, শল্য চিকিৎসক মানে সার্জনস আর কায়া চিকিৎসক মানে ফিজিশিয়ানস। এখানে সেটা ডেপিক্ট করা রয়েছে মিউরালের মাধ্যমে। কাশী যে মুক্তিধাম বলা হয়, সালভেশন সিটি, এখানে মৃত্যু হলে লোকেরা বলে যে একেবারে জন্ম মৃত্যুর এই সার্কেল থেকে মুক্তি লাভ হয়ে যায়, যাকে বলে মোক্ষ প্রাপ্তি হয়। ইভেন অনেকে তো এখানে এসে জীবনের শেষ সময় অতিবাহিত করে যায়, যাতে জীবনের সমস্ত পাপ ধুয়ে যায় এবং পুনর্জন্মের চক্র থেকে মুক্তি লাভ হয়ে যায়। বাহ, এইখানে বেরিয়ে একটা খুব সুন্দর আউটডোর কোর্টইয়ার্ড কাইন্ড অফ সেকশন রয়েছে, আর ওই দিক থেকে অবজারভেটরি ওই তো ওপরে রয়েছে। এই দিক দিয়ে গেলে অবজারভেটরি, বাট এই কোর্টইয়ার্ডটা কিন্তু বেশ সুন্দর। এখন একটু রোদ্দুর রয়েছে, এসি থেকে বেরিয়ে ভালোই মালুম হচ্ছে, বাট ওভারঅল খুব সুন্দর। কিছু আছে এখানে? এই দিক থেকে আশেপাশে তো হ্যাঁ, এইদিকে যন্ত্রটা ছিল, বাট এখন তো কিছু নেই। আর দেখি এখান দিয়ে গিয়ে সেই যে কোর্টইয়ার্ডটা যেটা দিয়ে আমরা এলাম সেটা দেখা যাচ্ছে। এই তো রয়েছে, এটা তো রয়েছে। হ্যাঁ, এটা তো সম্রাট যন্ত্র। এই পুরোটাই হচ্ছে ওই সম্রাট যন্ত্রের অংশ। এবার সামনে আচ্ছা, এটাও রয়েছে, এটাও লেখা আছে সম্রাট যন্ত্র। হেভেনলি বডিজ আমাদের নর্দার্ন হেমিসফিয়ারে রয়েছে না সাদার্ন হেমিসফিয়ারে রয়েছে সেইটা বার করার যন্ত্র এইখানে, এইটা। সেখানে ডায়ালও রয়েছে, রোমান হরফে দেওয়া রয়েছে, আর নিচে আই থিঙ্ক দেবনাগরীও রয়েছে ইনার ডায়ালটায় মার্কিংসের মধ্যে। এটা হচ্ছে চক্রযন্ত্র, এটা দিয়ে ডেক্লিনেশন অফ সান, মুন, স্টার্স অ্যান্ড দেয়ার ডিস্টেন্স ইন টাইম। আচ্ছা, আওয়ার অ্যাঙ্গেলের ইউনিটে সূর্য, চন্দ্রমা এবং বিভিন্ন তারাদের এখানে ডিস্টেন্স মাপা হয় এই চক্রযন্ত্রর মাধ্যমে, মানে মাপা হতো। সত্যি এইসব জায়গায় আসলে বোঝা যায় যে আমরা ভারতীয়রা একটা সময় কতটা সবার থেকে কত এগিয়ে ছিলাম, সায়েন্টিফিক্যালি কত আমাদের টেম্পারমেন্ট কত ভালো ছিল, আমরা কতটা বিজ্ঞান ভিত্তিক আমাদের চেতনা ছিল, আমরা সেসব নিয়ে পড়াশোনা করতাম, সেসব মাপার যন্ত্র বার করেছিলাম। সত্যি গর্ব ফিল হচ্ছে এখানে এসে, মানে আমাদেরই ভারতীয়দের মধ্যে যে এতটা অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা হতো সেটা চাক্ষুষ দেখতে পেরে সত্যি খুব ভালো লাগছে। এটা হচ্ছে অ্যাজিমুথ অফ হেভেনলি বডিজ ইজ নোন বাই দিস ইনস্ট্রুমেন্ট দিগাংশা যন্ত্র। ও, এর গায়েও দেখা যাচ্ছে কিনা জানি না, এর গায়েও কিন্তু ইনস্ক্রাইব করা রয়েছে মার্কিংস পুরো। সূক্ষ্ম কাজ। এই ডায়ালটাতেও এখানে ইনস্ক্রাইব করা রয়েছে নাম্বারস, রেগুলার একটা ইন্টারভ্যালে। ও, দুর্দান্ত ব্যাপার সম্রাট যন্ত্রটা। সত্যি এখানে এসে সত্যি যেটা বলছিলাম, প্রচণ্ড এনরিচড হলাম এবং নিজেদের হেরিটেজ নিয়ে রীতিমতো গর্ববোধ করছে যে আমাদের ভারতীয়দের তখনকার যে সায়েন্টিফিক নলেজ গ্যাদার করার যে একখানা ইচ্ছে ছিল, যে বুদ্ধি ছিল, যে অধ্যাবসায় ছিল, অনুশীলন ছিল, এবং এই সমস্ত যন্ত্র বার করে তারা যতটা অগ্রসর হয়েছিল সেই ফিল্ডে অ্যাস্ট্রোনমিতে, সেটা সত্যি দুর্দান্ত লাগে। মানসিং অবজারভেটরি থেকে ঠিক যেখানে আমাদের এক্সিট হলো সেখান থেকে বেরিয়ে এরকম একটা গলি পেয়েছে, এই তো যেখানে পুরো দেওয়াল জুড়ে পর 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 বিভিন্ন রকম ওয়াল পেন্টিং করা রয়েছে। তো ওটাই এবার দেখাতে দেখাতে এই তো অ্যাকচুয়ালি দেখতে গেলে বেনারসের যে গলির ভাইবস সেটা এখান থেকে শুরু হচ্ছে। এখান থেকে ফেরত যাবো, এবার দেখাতে দেখাতে যাবো। বাঁ দিকে ছিল, সামনেও অল্প আছে।
আর আমরা বাঁ দিকে যাবো, বাঁ দিক দিয়ে গিয়ে ঘাটটা। বাহ, এটা তো খুবই সুন্দর এই ওয়াল পেন্টিংটা। চল, আচ্ছা এটা ঘাটে যাওয়ার পথ। হ্যাঁ দেখে আয়, ঘাটের রাস্তাটা অ্যাকচুয়ালি সুন্দর। ঘাটে পৌঁছেও এলাম। আয়, বেনারসের গলির এটাই বেশ একটা সুন্দর ব্যাপার। এখান দিয়ে ওখান দিয়ে বেরিয়ে ঠিক রাস্তা খুঁজে ঠিক হয় গঙ্গা বা মহাদেব, এই দুজনের কোনো না কোনো কারোর কাছে বা দুজনের কাছেই পৌঁছে যাওয়া যায়। যে রাস্তাটা থেকে বেরোলাম সেটা এইখান দিয়ে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মানসিং অবজারভেটরি, যেটা আমরা এক্ষুনি উঠেছিলাম। তার এই ঘাটের দিকে সেকশনটা কি সুন্দর, এখানটা দারুণ কারুকার্য। একটা মিউজিয়ামের ভেতর থেকে বুঝতে পারিনি, বাইরেটা খুব সুন্দর। মান মন্দির ঘাট, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বোর্ড লাগানো রয়েছে মান মন্দিরের বাইরেটা। একদম দশাশ্বমেধ ঘাটের পাশেই এটা। আমরা দশাশ্বমেধ ঘাট আর মান মন্দির ঘাট দুটোকে পেছনে রেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। গন্তব্য আমাদের নেপালি মন্দির। এখন মোটামুটি 3-4টে ঘাট ক্রস করতে হবে যা শুনেছিলাম। তো রোদ্দুরটা কথা বলতে চাই যে সবার শীতকালেই আসা উচিত, গরমকালে না না, গরমকালে অনেক ফাঁকা পাওয়া যায়, বোট ফাঁকা, প্রাইসেস ফাঁকা, হোটেল সস্তা। হ্যাঁ মানে প্রাইসেস কম, মাই ব্যাড। হোটেল সস্তা, তবে কোনো কিছু খুব একটা সস্তা নয়। মোটামুটি যদি দেখেন যে আপনি মানে আপনাকে মুরগি করা যাবে তাহলে মুরগি হবেন। এইখানটা দিয়ে এসে এইটা হচ্ছে ললিতা ঘাট, আর এখান দিয়ে নেপালি টেম্পলে ওঠার একটা রাস্তা, বাট এটা আপাতত বন্ধ আছে এখন, তাই আমরা এই সামনে দিয়ে সিঁড়ি দিয়ে উঠে যাব। এই ললিতা ঘাটেই হচ্ছে হয় না লেজার শো। হ্যাঁ, এটা দেব দীপাবলির টাইমে শুরু হয়েছিল, বাট এখন তো বোধহয় রোজই হয়। ললিতা ঘাটটা কিন্তু খুব সুন্দর, আর এখানে যেটা দেখলাম খুব পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু একদম ঘাট বরাবর যে রাস্তাটা সেটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। মানে প্রত্যেকটা রেগুলার ইন্টারভ্যালে ডাস্টবিন রয়েছে ফর ওয়েট গার্বেজ অ্যান্ড ড্রাই গার্বেজ, মানুষজন ব্যবহারও করছে সেগুলো মোটামুটি যা দেখলাম। তো বেশ ভালো লাগছে এই ঘাট দিয়ে হাঁটতে, গরমের মধ্যেও গঙ্গার হাওয়াতে মন্দ না। এইখানটা দিয়ে এসে পাশে হচ্ছে শ্রী রাজরাজেশ্বরী মন্দির। সিমেট্রিক্যাল, কি সুন্দর। ললিতা ঘাটের পাশেই শ্রী রাজরাজেশ্বরী মন্দির, আর তার পাশে এখানে খুব সুন্দর শেড করে দিয়েছে। এখানে দুর্লভ দর্শন কেন্দ্র রয়েছে, তার টিকিট কাউন্টার, এখানে মানুষজন বসে রয়েছে। আর এই যে সিঁড়িটা, এটা চলে গেছে মহাদেবের মন্দির, মানে শ্রী কাশী বিশ্বনাথ মন্দিরের উদ্দেশ্যে ওপরে উঠে গেছে। এখানে মানুষজন বসে একটু রেস্ট নিতে পারছে, সুন্দর শেড রয়েছে, পাখার ব্যবস্থা রয়েছে। আর ঠিক এই যে উল্টো দিকে মানে সকালে যেখানে গেছিলাম ওই মণিকর্ণিকা ঘাট, আর তারপরে একদম ওই ব্রিজটা ক্রস করে ওই লাস্টে হচ্ছে নতুন তৈরি হওয়া নামো ঘাট। একটা কথা কিন্তু মানতেই হবে, এবং এটা আমাদের দুজনেরই মনে হয়, বেনারসের ঘাট এবং বেনারসের গঙ্গা বিশেষ করে প্রচণ্ড পরিষ্কার করে এখানে মানুষজন রাখে। না আমাদের একটা বোতল মানে জল খেয়েছিলাম, ওদের যে বোতলটা ফেলতে গেছিলো মানে ডাস্টবিনের কভারটা পর্যন্ত মানে ও সরাতে পারছিল, নোংরা লেগেছিলো। বাট এখানকার স্যানিটেশন ওয়ার্কাররা এসে যেটা তুলে দিল যাতে একটা প্লাস্টিকের বোতল পরেও ঘাটটা নোংরা না হয়। এই যে এটা মানে এটা সত্যিই কাবিলে তারিফ, এটাকে সত্যি আমাদের তারিফ করাই উচিত এবং অ্যাপ্রিসিয়েট করা উচিত। এবং আই হোপ যে এটা আমাদের মানে কলকাতাও লোকেরা যারা গঙ্গা নোংরা করে মা গঙ্গাকে, তারা যেন এখান থেকে একটু শিক্ষা নেয় এবং পরিষ্কার রাখার চেষ্টা করে। আমরা আবার এইখানে শর্টটা নিয়ে নিবি।
আমাদের নিচ থেকে বললো, মুখটা কালো হয়ে গেছে, যে এই শ্রী রাজরাজেশ্বরী মন্দিরের এই ভেতর দিয়েই যাওয়ার অপশান রয়েছে নেপালি টেম্পল। এই অদ্রিজা উঠে যাচ্ছে, পাশেই অ্যাকচুয়ালি রয়েছে নেপালি টেম্পল। তো আমরা দেখি এখান দিয়ে যেতে দেয় কি না এখন। আচ্ছা, একদম পাশ দিয়ে, এই তো এখান দিয়ে নেপালি টেম্পল যাওয়ার রাস্তা। অত ঘুরে কেন যেতাম আমরা, এটাই বেটার। তো নেপালি টেম্পল, বাইরে জুতো খুলে পশুপতিনাথ মহাদেব মন্দির, পশুপতিনাথ নেপাল টেম্পল। এন্ট্রি ফি এখানে 20 টাকা করে। বাহ, খুব সুন্দর স্থাপত্য এটা। এখনও যতটুকু জানি নেপালের তরফ থেকে নেপালের রাজা এটাকে এখনও মেনটেন করে। কালকে আমাদের যিনি এই যে এই ঠাকুমা এটাকে মেনটেন করে আমাদের বলছিলেন, যে গলিঘরের আর কি যে ওনার, সেই দাদা বলছিলেন। আচ্ছা, এখানে ফরেন ট্যুরিস্টদের থেকে নেয়, ইন্ডিয়ানদের থেকে কোনো টাকা নেয় না, বাট ভেতরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করা অ্যালাউড নয়। বাইরে থেকে ওই জন্য দেখাচ্ছি, যেহেতু ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, বাইরে থেকে মন্দিরটা দেখাচ্ছি। ওইখানটা দিয়ে এলাম। আচ্ছা, এইটাই হচ্ছে কাশী বিশ্বনাথের যে ঘাটটা নতুন করেছে, ওই ঘাটটা দিয়ে উঠে এসে এই রাস্তা দিয়ে একদম ডিরেক্ট মন্দির অবধি যাওয়া যাবে। ডিরেক্ট মন্দির যাওয়ার রাস্তা এদিকে। এখানে ওই জন্যই বিভিন্ন ভবন এটসেট্রা। অদ্রিজা গেছে এইখানটা দিয়ে, অ্যাকচুয়ালি মন্দিরের চূড়োটা দেখা যাচ্ছে। তা এমনি তো ভেতরে ফোন অ্যালাউড নয়। এখানে ভারত মাতার একটা খুব সুন্দর মূর্তি রয়েছে। আচ্ছা, এইখানে দুর্লভ দর্শন কেন্দ্র। আর এইখানের পাখাগুলো থেকে তখন দেখলাম পুরো মিস্ট ছড়াচ্ছে। এই গরমের মধ্যে বেশ ভালো লাগছিল। হ্যাঁ, আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা তো এখন দর্শন করব না, বিকেলবেলা এখানটা আসবো। কতগুলো মন্দির রয়েছে এই কমপ্লেক্সে, এটাও কি সুন্দর। জ্যোতির্লিঙ্গের এটা আন্ডারগ্রাউন্ডে রয়েছে, একদম দর্শন করলে বলে সমস্ত পাপ মুক্তি হয়েছে। নিচে জ্যোতির্লিঙ্গ, মহাদেবের মাথায় জল দেওয়া হচ্ছে। এখান থেকে মোস্ট প্রবাবলি শুরু হচ্ছে কচৌরি গলি। এইখান দিয়েই সামনে গেলে আমরা এখানে কচুরি খাবো। অদ্রিজা যে কোনখানে বলছে ওখানে কচুরি নাকি দুর্ধর্ষ করে, তো সেটা আগে ট্রাই করতে যাচ্ছি। হ্যাঁ, কতটা? আর একটুখানি, ঠিক আছে। এটা হচ্ছে থানা চক, বারাণসী। আমাদের বললো তো এই সামনেই কারোর মুক্তি না। এইদিকে, এইদিকেই তো দেখলাম। বলিগুলো কিন্তু তাও একদিকে ভালো, তো রোদের তেজ লাগে না। এখন এসছি ইনস্টাগ্রাম ফেমাস লক্ষ্মী চায়ওয়ালাতে। এইখানে ব্রেকফাস্ট আইটেম পাওয়া যায়, মালাই টোস্ট এখানে নাকি খুব ফেমাস, আর স্পেশাল চায়। তো এই দুটোই ট্রাই করব। এখানে তৈরি হচ্ছে মালাই টোস্ট। ব্রেকফাস্ট সকাল থেকে সেইভাবে কিছু হয়নি, তো ওটাই এখন এখানে বসে ট্রাই করবো। মুখটা পুরো ঝলসে গেছে রোদ্দুরে। হ্যাঁ, আছে ফেমাস মালাই টোস্ট, আর এইটা হচ্ছে হোয়াইট বাটার
তো সাথে সাথে আমাদের দুটো স্পেশাল চা। তো এখানে আমি ট্রাই করেছিলাম দুটো জিনিস, একটা হচ্ছে মালাই টোস্ট আর একটা হোয়াইট বাটার টোস্ট। এই দুটোই মালাই টোস্টটা ভালো ছিল, বেশ ভালো, মানে এখানকার মালাই অবভিয়াসলি খুব হবে। চাটা খেলাম, চাটা কিন্তু সত্যি খুব ভালো, আমার খুব ইউনিক লাগলো হোয়াইট বাটার টোস্টটা। আমরা যেরকম মাখন খেয়ে অভ্যস্ত সেরকম কিন্তু নয়, লেস মানে অনেকটা কম প্রসেসড লাগলো, বেশ একটু সল্টেড ছিল, খুব সুন্দর মেল্ট ইন ইওর মাউথ কাইন্ড অফ, মানে বাটার এমনি মেল্ট করে যায় বাট তাও খুব মোলায়েম একখানা টেক্সচার ছিল, দুর্দান্ত ছিল, ওটা আমার বেশ ইউনিক লেগেছে। এবার আমরা এসেছি গৌরীশঙ্কর কচুরি সেন্টারে। এইখানে ফেমাস হচ্ছে এই ছোটো ক্লাব কচুরি স্টাইলের যেগুলো, আচ্ছা না এগুলো খাস্তা কচুরি বাট ছোটো, টেক্সচারটা পুরো খাস্তা কচুরির মতো। এই যে এখানে ক্রাশড ক্লাব কচুরি ছোটো ছোটো, তার সাথে উপরে একখানা চানার তরকারি দিয়েছে। দেখি খেয়ে কেমন, খেয়ে বলো, অদ্রিজা খেয়ে টেস্ট করছে এটা, আমি অতটা খাস্তা কচুরি ফ্যান না। এইখানে ডিটেলস দেওয়া রয়েছে, এক প্লেট কচুরি 30 টাকা, প্লেন কচুরি 10 টাকা, খোয়া জলেবি 7 টাকা, আর গোলাপ জামুন 15 টাকা। এই হচ্ছে এখানকার রেট চার্ট। আর এবার কচুরিটা খা, ঠান্ডা করে গিয়ে হবে, যে যখন ট্রাই করছে কেমন, ইউনিক, সো দ্যাট ইজ দ্য টার্ম, ইউনিক অ্যান্ড ডেলিশিয়াস, তাই তো? তো ওখান থেকে বেরিয়ে এখানকার কচুরিটা ট্রাই করলাম। কচুরিটা কিন্তু ইউনিক খেতে, আর বেশ বিভিন্ন কয়েকটা রকমের চাটনির কনককশন বানিয়েছিল, যেটা কিন্তু ওভারঅল বেশ একটা বিভিন্ন রকমের ফ্লেভারের একটা খুব সুন্দর মেলবন্ধন হয়েছিল, তাই জন্য আরও কচুরিটা খেতে ভালো লাগছিলো। আর উনি যেটা বললেন সকাল 6টায় খুলে যায় আর অ্যারাউন্ড 12টার মধ্যে শেষ, আমরাই সেকেন্ড লাস্ট ছিলাম, তারপরে একদম কচুরি শেষ, উনি মানে ঝাঁপ বন্ধ করে দিলেন দোকানের, কারণ বললেন আগে বিকেলে খুলতেন বাট এখন অত আর সেইভাবে বিকেলে কাজ করার মতো কেউ লোক নেই, তাই জন্য আর আপাতত বিকেলে খুলছেন না। তো সকালেই ওই মোটামুটি 6 ঘন্টার মধ্যে ওনার বিজনেস করে শেষ করে, তো এখনই কচুরি শেষ হয়ে যায়, ব্যাস উনি দোকান বন্ধ করে দেন। তো আমরা লাকিলি সেটা টেস্ট করতে পারলাম। এখন বাজে ওই অ্যারাউন্ড 4:05। তো আমরা এখন আশিঘাটের দিকে যাচ্ছি, আশিঘাট থেকে চেতসিংঘাট, এই দুটোর মধ্যে কিছু শ্যুট করার ইচ্ছে আছে। আর তারপর একদম গঙ্গা ঘাটে, আশিঘাটে একটা পিজেরিয়া আছে, তো ওখানে কিছু খাওয়ার ইচ্ছে আছে। তো যেরকম এক্সপিরিয়েন্স হয় অবভিয়াসলি সেটা দেবো এই ব্লগে, দেখে আগে শ্যুটটা করতে হবে আলো চলে যাওয়ার আগে। আশিঘাটে অনেক লোক বসেছিল, তাই তার থেকে জাস্ট একটু এগিয়ে এসে বোট পুল বলে এখানে একটা রেওয়া কোঠি রয়েছে, যেটা রেওয়া ঘাটের পার্ট, তো সেইখানে একটা শট নিচ্ছি, দেখাচ্ছি কেমন শটটা। তুলসী ঘাটে এখানে খুব সুন্দর হ্যান্ড পেন্টেড বুকমার্কস এটসেট্রা রয়েছেন, আর্টিস্টও বসে আছে। আমি একটা এখান থেকে খুব সুন্দর দেখে একটা বুকমার্ক পেলাম, 100 রুপিস পড়লো, খুব সুন্দর। তুলসী ঘাটটাও ইনফ্যাক্ট অ্যাকচুয়ালি খুবই সুন্দর, তাই না? বসে থাকার জন্য খুব ভালো, লোকজন বসে রয়েছে, ফুরফুরে হাওয়া দিচ্ছে। এখন আমরা ঘাট বরাবর এগিয়ে যাচ্ছি, এত সুন্দর লাগছে, কি দুর্ধর্ষ ওয়েদার, দারুণ হাওয়া দিচ্ছে। এই কথাটা সত্যি মানতে হবে, আমাদের দেশে যতগুলো ঘাট আছে, যতগুলো জায়গায় আমি গেছি, আপাতত এসে গেছে জানকী ঘাট বাই দ্য ওয়ে, এখানে সুন্দর স্টেপসগুলো কালার্ড করা রয়েছে। তো সব থেকে সুন্দর ঘাট কিন্তু এখন বারাণসী বা বেনারসে, মানে সত্যি অ্যাম্বিয়েন্সটা এত ভালো আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর, খুব ভালো লাগে, দারুণ লাগছে। সবসময় পাহাড়ওয়ালি চায় বা পাহাড়ওয়ালি ম্যাগি কেন হবে? আমরা এখন গঙ্গার ধারে গঙ্গা চায় অ্যান্ড গ্যাঞ্জেস এনজয় করছি। অর্ধে যারা ফাটাফাটি জায়গা পেয়ে গেছে, এখনও বসতে পারেনি, বাট চাটা নিয়ে ভাবুন তো, এরকম একটা জায়গায় ফুরফুরে হাওয়া দিচ্ছে,
সাথে চা। হ্যাঁ, সানসেট হতে চলেছে, কি একটা মানে নৈসর্গিক অভিজ্ঞতা। কিন্তু মানে 10 আশ্রমেদ এটসেট্রা ঘাটে তো সত্যি লোকেরা খুব যায়, ভিড়, স্পিরিচুয়ালিজম এটসেট্রা তো অবভিয়াসলি খুব ফিল হয়। একদম শেষের দিকে যেহেতু আমরা আশি ঘাটে রয়েছি, তো একদম ওয়াকিং ডিস্টেন্স এই তুলসী ঘাট, জানকী ঘাট এগুলো আমরা এক্সপ্লোর করতে পারছি হাঁটতে। বিকেলবেলা কিন্তু সেরা লাগছে। মোস্টলি এখানে লোকালসরা রয়েছে, কিছু ট্যুরিস্ট যারা আশি ঘাটে রয়েছে তারা এসে রয়েছে। মোস্টলি অনেকে এখানে বোট রাইড করছে, বসে রয়েছে। আর দারুণ সুন্দর একটা ভাইব, খুব ভালো লাগছে। আফটার অল আমি নর্থ কলকাতার ছেলে, একদম গঙ্গার পাশে বাড়ি, তো চা নিয়ে গঙ্গা এটা আমাদের নতুন কোনো এক্সপিরিয়েন্স নয়। হ্যাঁ, কিন্তু তাও এখানে এসে যেন আমার কাছেও এটা কিরকম একটা নতুন এক্সপিরিয়েন্স মতো মনে হচ্ছে। তার জন্য অবভিয়াসলি বেনারসকেই কুর্নিশ। এখানকার হাওয়ার মধ্যেই একটা কিছু আছে, একটা অদ্ভুত অনুভূতি আছে, খুব সুন্দর লাগছে। চাটা কিন্তু সেরা, মানে দুধটা অনেক বেশি খাঁটি মনে হচ্ছে, দারুণ সুন্দর। চাটা খেয়ে এগিয়ে গেছে, এই যে এটা বলছিলাম মা আনন্দময়ী ঘাট। চ সামনে। হ্যাঁ, সিরিয়াসলি এখানকার যে ফিলটা, ভাইবটা কিন্তু দুর্দান্ত। না, এটা যারা এসছে তারাই জানে, কথায় বোঝানো তো সম্ভব না। সামনে কিছু ওয়াল পেন্টিং রয়েছে মা আনন্দময়ী ঘাটে, বাহ, ও ওয়াও। আচ্ছা, এখানে দেওয়া রয়েছে মা, এই ঘাটটার আগের নাম ছিল ইমলিয়া ঘাট, আর এই মা আনন্দময়ী যে ঘাটটা সেটা আনন্দময়ী আশ্রম, একটা গার্লস স্কুল অ্যান্ড হসপিটাল, তারা এই ঘাটটা তৈরি করে দিয়েছে টু অনার মা আনন্দময়ীজি। তো আমি এখন বসে রয়েছি চেত সিং ফোর্ট বা চেত সিং ঘাট। এটা হচ্ছে রাজা চেত সিংয়ের তৈরি। তো তিনি 1781-এ ওয়ারেন হেস্টিংস বা ব্রিটিশ ফোর্সেসের এগেনস্টে রেবেলিয়ান করেন। তো সেটাই কাইন্ড অফ আমরা এই ঘাটে বসে কোমেমোরেট করছি। মুঘল রাজপুত স্টাইলে তৈরি এই ফোর্টটা কিন্তু অসাধারণ সুন্দর। আমরা খুব সুন্দর সুন্দর কিছু ভিডিও, ছবি এখানে তুলেছি, সেগুলো দিয়ে দেবো। আর এখন সন্ধে হয়ে আসছে, উল্টো দিকে একটু পরেই হয়তো সানসেট হবে, উল্টো দিকে গঙ্গা, দুর্দান্ত অ্যাটমসফিয়ার, খুব ভালো লাগছে এখানে বসে। কত পাখি উঠছে এখানে, অনেক পায়রা, অনেক প্যারাকিট রয়েছে, তো দারুণ লাগছে। ওভারঅল এই জায়গাটা কিন্তু হাইলি রেকমেন্ডেড। এইখানে ছবি ভিডিও তুলে সকাল থেকে যে বায়না করছিলিস, কেমন লাগলো? বেশ ভালো লাগছে। বোটে করে সকালবেলা আমরা সবকটা ঘাট ঘুরেছিলাম, কিন্তু নিজেরা হেঁটে আসলে আরো বেশি ঘাটগুলো একদম সামনে থেকে দেখা যায়, আরো বেশি ভিডিও ফটো তোলা যায়। তো অবশ্যই বলবো যে 80 ঘাটে এলে 80 ঘাট থেকে পুরোই হেঁটে তুলসী ঘাট, তারপর চেত সিং ঘাট, আর যে যে ঘাটগুলো আছে পরপর ফোটে, প্রত্যেকটাই খুব সুন্দর। হেঁটে আসাটা রেকমেন্ড। আর সবাই খুব ভালো, মানে কেউ ফটো ভিডিও তুলতে কোনো প্রবলেম ক্রিয়েট করছে। হ্যাঁ, খুব ব্লগার ফ্রেন্ডলি কিন্তু এটা আমার, এটা খুব। হ্যাঁ, আসুন এখানে ভিডিও করুন। আমরা এখন বসে রয়েছি পিজেরিয়া ভাটিকা ক্যাফে। এই যে এটা হচ্ছে ইন্ডিয়ার ফার্স্ট পিজেরিয়া ইন ইন্ডিয়া। আর এটা লোকেশনটা হচ্ছে একদম 80 ঘাটে, ঠিক উল্টো দিকে আমাদের গঙ্গা আরতি হচ্ছে দেখা যাচ্ছে, আর একদম ঘাটের পাশে। দুর্দান্ত লোকেশন, হেভি হাওয়া দিচ্ছে, মানে সিরিয়াসলি এখানকার ভাইবটা খুব ভালো লাগছে। খুব ইউথফুল, মডার্ন, ইয়েট ভেরি, কী বলবো, ভেরি ক্লোজ টু দ্য গঙ্গা আরতি। তো ভেরি স্পিরিচুয়াল একখানা ভাইব আছে। আর মানে পিওর ভেজ রেস্তোরাঁ। তো আমরাও আজকে মোস্ট প্রবাবলি পুজো দিতে যাবো, তো আমরা পিওর ভেজ অর্ডার দিয়েছি। আপাতত ফ্রেশলি স্কুইজড ওয়াটারমেলন জুস এটা খাচ্ছি এখন। এদের নিজস্ব উড ফায়ার ওভেন আছে, তো সেখানে বানানো একদম থিন ক্রাস্ট পিৎজা, তো সেটাই এখন ট্রাই করবো, দেখাচ্ছি একবার। একদম থিন ক্রাস্ট পিৎজা, সফট থিন ক্রাস্ট ডো। হালকা চিউই আছে, এক্সেসিভ চিজ দিয়ে একেবারে মুখ মেরে দিয়েছে এমন নয়। ফার্স্টে আরেকটু হলে ফ্লেভারটা একটু বেরিয়ে আসতো। প্রাইস ওয়াইজ কিন্তু ভালো। এই লোকেশনে, এরকম একটা প্রাইম লোকেশনে এত সুন্দর অ্যাম্বিয়েন্সে বসে
উড ফায়ার ওভেন পিৎজা হিসেবে আই উড গিভ ইট আ গুড রেটিং। এখানে এসে এক্সপিরিয়েন্স তো করাই যায় বেশ ভালো। এখানে শুনতে পাচ্ছেন যে গঙ্গা আরতি শুরু হয়ে গেছে, আর সাথে সাথে এসে গেছে আমাদের অ্যাপেল পাই উইথ আইসক্রিম, which was highly recommended by the host of the hotel that we were staying in। তো যেটা বলছিলাম সেটা এসে গেছে, এবং এখানে এসে দেখলাম সবাই সেটা ট্রাই করছে। তো আমরাও ট্রাই করে, আমরা বলতে অদ্রিজা ট্রাই করে দেখছে, কারণ অ্যাজ ইউজুয়াল ডেজার্টস মানে ওর পিএইচডি করা আছে। তো দেখি কেমন খেয়ে বলে। অ্যামেজিং, দারুণ, অবশ্যই খেতে হবে। খুবই ইউনিক, আমি তো ফার্স্ট টাইম খাচ্ছি। অ্যাপেল পাই এমনিতেও খুব ভালো হয়, প্লাস তার সাথে আইসক্রিমের কম্বিনেশনটা ইটস মেকিং ইট রিয়েলি গুড, দারুণ।